দে দে পাল তুলে দে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আরো জোরে বলতে হবে নাকি? নারায়ে তাকবীর। হচ্ছে না পেচকার গেলে একটা কেউ বলছে না, বলছে আমরা ফাঁকি নাকি গো? नारे तकबीर, नारे रिसालत, मसला का आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन, तकवलते चे दे दे पाल तुले दे, मजी हला करिसिना, जोरे बोलुन दे दे पाल तुले दे, মাঝি হেলা করিসিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরের অন্তরে হিংসার গীবত চলে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, দু জাহানের বাদশাহ নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন একটু হাত তোলেন। এ বাবা যে মুসলমান, এ সোনামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতে যদি আসান পেতে চাও, তোমরা যদি জান্নাতে পেতে চাও, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে তারাই যাবে মদিনা, তারাই যাবে বাবা সোনার মদিনা, তারাই হবে জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, এই বাবা এখন আমাদের যে গরম খানা পড়তেছি, আপনারা জানেন নাকি এটা কিসের গরম? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে রমজান মাসের পরে যে গরম গুলো পড়বে বাবাজি ওটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। এই বাবাজি তাইলে আপনি চিন্তা করুন, সামান্য জাহান্নামের নিঃশ্বাস যদি আমরা সহ্য না করতে পারি, মাথার উপরে সূর্যের তাপ যদি সহ্য না করতে পারি, এই বাবা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, নবীকে চিনো, তোমাকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাড়িতে যদি বরকত পেতে চাও, বরকত যদি বাড়াতে চাও, তোমার পবিত্র কোরআন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীজির প্রতি বাবা নাজিল করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, এই পবিত্র কোরআন যদি তোমাদের বাড়িতে যদি আমল করো, যদি পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে বাবা শয়তান প্রবেশ করবে না। এ জানেন আমি এখনো ওয়াজ শুরু করিনি বাবা, ওয়াজের টিলা দিয়েছি। কি দিয়েছি? আমার ওয়াজ কি বুঝতে পারছেন? জি, একটু মন দিয়ে শুনতে হবে। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরা নারী যদি হতে হয়, খাতুনে
তুমি জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননীন গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আসুন বাবাজি আমাদের এই পবিত্র কোরআনটাকে নিয়ে বাবা বেধর্মীরা কত অপমান করতেছে, বেধর্মীরা আগুন দিয়ে বাবাজি আপনার কোরআনটাকে জ্বালায় দিতেছে, বেধর্মীরা বাবা কোরআনটাকে পানিতে ফেলায় দিতেছে, বেধর্মীরা বাবাজি এই কোরআনটাকে পায়লাতে মারতেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গামা বান্দা বান্দিরা তিনটা জিনিসের হেফাজতকারী আমার আল্লাহ আল্লাহ। এক নাম্বার হলো কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার কাবা শরীফ, তিন নাম্বার হলো আমাদের হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গামা বান্দা বান্দিরাও এই পবিত্র কোরআনের এতটাই পাওয়ার দিয়েছি, এতটাই পাওয়ার দিয়েছি, এই কোরআন যদি তুমি আমল করে মরতে পারো মরার পরে তুমি হবে জান্নাতি মুসলমান। ইগো আচ্ছা বলুন তো আমরা কে কে কোরআন শরীফ পড়ে একটা হাত তুলে দেখান তো বাবা সকালবেলায়। কোরআন পড়ি না, সকাল হলে বাবাজি কয়েল মল্লিকার বিটির ফটো দেখি কি করে বরকত হবে জি। আসুন আমাদের কোরআনের পাওয়ার কত একটু বলবো নাকি, কে কে শুনবেন একটু হাত তুলেন। বাবাজি এই পবিত্র কোরআনের এতটাই পাওয়ার, আপনি দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করুন, বাইবেল, গীতা, রামায়ণ, কুরআন, কোরআন, বেদ, ইংরেজি, বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে বলবেন এবে তোমার নাম কি বলতে পারবে? জোরে বলেন না, বলতে পারবে জি? বাইবেলকে যদি বলা হয় তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে? তোমার নাম কি বলতে পারবে? গীতাকে বলে বলতে পারবে? রামায়ণকে বলে বলতে পারবে? কুলকি কোরআনকে বলে বলতে পারবে জি? বাংলাকে বলে বলতে পারবে? ইংরেজিকে বলে বলতে পারবে না? এই কিতাব নামও বলতে পারবে না, কোথা থেকে এসেছে তাও বলতে পারবে না। আর আমাদের পবিত্র কোরআন যখনই আপনি জিজ্ঞাসা করবেন এই কোরআন তুমি তোমার নাম কি, আমাদের পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন তোমার নাম কি, বলো না বলো না, তুমি কোথায় চিনে বলো, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে দিবে বাবাজি জবাব বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে আপনি যখন বলবে তোমার নাম কি, কোথা ছিলে বলো না, পবিত্র কোরআন বলবে আমার নাম হলো কোরআন, আমি ছিলাম লাহে মাহফুজে। এ বাবাজি মুসলমান ভাইরাও আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় বলি কোরআন বলো বলো এই কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে বাবাজি জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন বলবে আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো, আমাদের কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআনটাকে যদি বলে কোরআন তুমি দুনিয়াতে কার কাছে এসেছো, পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো, কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়ায় এসেছি।
এ বাবাজি মুসলমান, আমাদের কোরআনটাকে যদি বলা হয় এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, পবিত্র কোরআন বাবাজি জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আমি পবিত্র কোরআন রমজান মাসে এসেছি। এ বাবাজি মুসলমান বেরো, আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তুমি রাত্রে এসেছো না দিনে, বাবাজি কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র কোরআন দিনে নয় লাইলাতুল কদরে রাতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলে কোরআন বলো বলো এ কোরআন বলো আমার নবীজি পড়াশোনা জানে কিনা, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব কো কোরআন শিখায়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি যদি পবিত্র কোরআনটাকে জিজ্ঞাসা করা হয় এ কোরআন বলো তুমি বলো আমার নবীজি নূরে তৈরি না মাটির, আল্লাহর কোরআন বলবে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এ বাবাজি আল্লাহর কোরআন বলবে আমার নবীজি নূরে তৈরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই আকীদা সুন্নিদের আকীদা। বাবাজি এই ঈমানি ওয়াজ করতেছি, ও মা কালা চিন্তা করবে না, জীবনী বলবো আপনাদেরকেও, অসুবিধা নাই নাকি? জীবনের আগে আমাদের ঈমান আকীদা টিকে রাখতে হবে কি হবে না? জি, আজ ইউটিউবের মধ্যে অনেক বক্তা ভাইরাল হয়েছে বাবা জি, এদের নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে। জি, নামগুলো শুনতে চান? তবে মানুষকে না বললে পরে বুঝবেও না, ঠিক না? এক বক্তা বলতেছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, জোরকার নাউজুবিল্লাহ। আর করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে। তাহলে এই বক্তা বলেছে উটের পেশাব পান করা যায়, আর এ বলেছে আপনার গরুর যদি কেউ মদ পান করে তার করোনা ভাইরাস হবে। তাহলে এর মধ্যে এই বক্তার মধ্যে কোনো কথার মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, এরা তো বাবা যে গরু খাকা মতন লোকেরা, আর এই কথাই তো বলবে। আজ আপনি দেখেন ইউটিউবের মধ্যে আপনারা সবাই দেখেছেন বর্তমানে ডাব চুরি করা এক মৌলবি মনে বললে গুনাহ হবে। আচ্ছা, মা বোনেরা দিয়েছে ইনশাআল্লাহ বলবো, একটু 10 মিনিট ওয়াজ করতে দেন ভাই। যেহেতু কষ্ট করে এসেছে আপনাদেরকে কিছু ওয়াজ শোনাবো আমি, তার জন্য এসেছেন। ইউটিউবের মধ্যে শুনেছেন আলাদা, আর এখন আমার সামনে বসে আছেন শুনছেন এটা হচ্ছে আলাদা। আচ্ছা, এদের মৌলানা ইমাম সাহেবের স্ত্রী দিয়েছে, আল্লাহ যে সমস্ত আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ আমার মা বোনদের দানগুলোকে কবুল করুন, আর আমার ওই মা বোনদেরকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি বর্তমানে যে বক্তা তার নাম হচ্ছে ইয়াসিন, তার বাপের নাম হচ্ছে শওকত আলী। বাবাজি মাদ্রাসা জীবনে লেখাপড়া করেনি, কি গো? ওর ভিতরে ইলমে সলাহিয়াত বলে কোনো জিনিস নাই। নাইলে পরে বলে যে নবীর নাম শুনলে পরে চোখে চুমা দেওয়া চলবে না, এই বক্তা বলেছে। আচ্ছা বলুন এই বক্তাকে মানা চলবে? একটু জোরে বলেন না জি। এই বক্তা আবার বলতেছে কোন স্টেজে গিয়ে বলতেছে যে ক্যাম্প করা হারাম, আবার কোন স্টেজে গিয়ে বলতেছে ক্যাম্প করা বেদাত, কোন স্টেজে গিয়ে আবার বলতেছে ক্যাম্প করা মুস্তাহাব ও মুস্তাহাসান। তোমাকে চ্যালেঞ্জ করে দিলাম, তুমি যদি হারামের দলিল দিতে পারো, তুমি যদি বেদাতের দলিল দিতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তোমাকে 50,000 টাকা জরিমানা দেবে। বুঝলেন না বাবাজি মুসলমান? এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেরাদার ঈমানকে তাজা করুন। তারপরে আমাদের ওই আপনার জনঙ্গিতা একটা বক্তা বাড়িয়েছে, জীবনে বাবাজি আলিফেও চিনে না, জীবনে কোরআন পড়তে জানে না, আপনার কিনা ল্যাপটপও পড়ে পড়ে মৌলবি হয়েছে। মৌলবি বললেও গুনাহ হবে। এই বক্তা বলতেছে যে কোরআন শরীফে যতগুলি নবীর নাম এসেছে সব নবী নাকি ইহুদি ছিল। জোরে নাউজুবিল্লাহ।
বাবাজি আমি তাকেও চ্যালেঞ্জ করতে চাই, বলে শোনো, কোন নাবিগণ ইহুদি ছিল না, সমস্ত নাবিগণ মুসলমান ছিল। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হচ্ছে সাহাবাদের আকীদা, এটাই হচ্ছে ওলিদের আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলবেন না? বাবাজি এই বক্তার ওয়াজ শুনবেন, এটা হাত তুলে বলেন, এই বক্তার ওয়াজ শুনবেন। তারপরে কি বলে জানেন, এক জায়গাতে আবার বলতেছে, আয়াত পড়ছে কোরআন শরীফে, কি বলে জানেন, বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নূরুল পেয়েছে। জি জীবনে কোরআন পড়তে জানে না বাবাজি, ল্যাপটপে পড়ে পড়ে 12 বছর মাদ্রাসায় পড়েছি, আর বাবাজি ল্যাপটপ ওই পড়েছে। তাইলে বলুন, ওই আলিফের মানে জানে না, বায়ের মানে জানে না, তায়ের মানে জানে না, কোরআন শরীফের তরজমা কিভাবে করতে হয় ওর আব্বারও ক্ষমতা নাই, ওরও ক্ষমতা নাই। ফেসবুকে দেখেছিলাম আজ প্যান্ট শার্ট কিনে ছবি ছেড়েছে, বুঝলেন না? তাহলে বলুন এই বক্তার আওয়াজ শুনবেন? জি তারপর আপনার ওই বাংলাদেশে একটা বক্তা বাড়িয়েছে বাবাজি, এর নাম হচ্ছে শয়তান। আমাদের সুন্নি মুলবিরা শয়তান রেখেছে। জি রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, কি জানেন, বলছে রমজান মাসে যখন ইফতার করবে তোমরা ইফতারের আজানের 3 মিনিট আগে ইফতার করো, তোমরা অ্যাকশনে কি পাবে? জুতের বাড়ি পিটার দরকার আছে না? নাই থাকো সারাদিন মানুষ সুখে সুখে থাকবো, আর আজানের 3 মিনিট আগে ইফতার করলে রোজা হবে? জি এই বক্তাদের জন্য বাবাজি ঈমান নষ্ট হয়েছে, আর এই বক্তাদের জন্য বাবাজি বেধর্মীরা মুসলমানদের প্রতি চাপ দিতেছে। হ্যাঁ ঠিক না বাবাজি? আসুন তা আপনাদেরকে বলতে চাই, এই আবার বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ নাকি পড়া চলবে, জোরকার নাউজুবিল্লাহ। তারপরে বলছে কালো কাকের গোশত খাওয়া যায়, আপনার কিনা বলতেছে কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, তাকে ধরে লেসে কেঁচা খাইতে হবে নাকি বলছেন? বাবাজি ঈমান আকীদা ঠিক করুন, এই বক্তাদের ওয়াজ শোনা চলবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই মুনতাজুল আবার বলতেছে আল্লাহর ওলি যতগুলি আছে সবার মাদারকে ভেঙে গুঁড়ে করে দাও। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আজ পর্যন্ত ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি বাবাজি আজ পর্যন্ত আল্লাহর ওলির মাদারের উপরে আঘাত দিতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না, পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সুন্নি জামাত হব, মরার পরে নবীজির সঙ্গে জান্নাতেও যাব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আসুন, আমি এইটুকু আপনাদের সম্মুখে বললাম কেন জানেন, যদি এখন এই রকম ভাবে ঝাড়া ঝাড়া আওয়াজ করতে যাবে কোন মুলবির আরে ইউটিউবে শুনছে সুরের আওয়াজ, আবার এখানে এসে করছে ঝাড়া আওয়াজ, এই তো মুলবি আলাদা মনে হয়, বলে করবে না? তো যাই হোক বাবাজি, আমি বললাম এই কারণে জন্য ঈমান আকীদা ঠিক করুন। নামাজের আগে ঈমান আকীদা দরকার আছে না নাই? কারবালার ময়দানে বাবাজি ইমাম হোসেনকে যারা শহীদ করেছিল, তারাও তাদের মুখে দাড়ি ছিল, মাথা টুপি ছিল, তারাও কোরআনে হাফেজ ছিল, কিন্তু আহলে বায়াতকে মহব্বত করতো না, আমার নবীকে মহব্বত করতো না। তার জন্য আমাদেরকে বলা হয়েছে ইজিদি মুসলমান, আর ইমামে হোসেনকে যারা মহব্বত করেছে তারাই হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলবেন না? তাইলে বলুন ইজিদি মুসলমান হবে না হোসাইনি মুসলমান? এটা হাত তুলে বলেন, হোসাইনি মুসলমান নাকি বলছে? আসুন বাবাজি, যাক এই এলাকার মানুষের বাবা ঈমান আকীদা ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সুন্নিরা কি বলতেছে জানেন? বলছে সুন্নিরা খায় বিরানি, ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? তাই বলতেছে কি তুমি মানলে মানো, না মানলে মন মানো না। কারা? সুন্নিরা বলতেছে কি তোর মানতে হয় মান, না মানলে মানিস না। তোর মতন মানুষকে মানার দরকার আছে না মানার দরকার? সুন্নিরে এমন সুন্নি আছে যে নবীর প্রেমিকে দিবানা, জোরে বলে জি। তাই বলতে আছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করি, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায়, জোর করুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, আজ অনেকে ওয়াহাবি দেওবন্দিরা বলে যে নবীজি গায়েবের খবর জানে না, বলে না কি গো? আমাদের আকীদা কি জানে না? এটা চিল্লা বলেন না। আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন, যেরকম বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি গায়েবের খবর জানে কিনা আপনাদেরকে হাদিস থেকে দলন দি। চলুন বাবাজি, আমার নবী মুস্তাফা পবিত্র রমজান মাসে সমস্ত নবীর সাহাবীরাও বাবাজি যাকাতের টাকা জমা করেছে, ফিতরার টাকা জমা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যাকাতের টাকা ফিতরাটা গলো ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন গো নবী। ইসলাম সমস্ত নবীর সাহাবীরা যাকাতের টাকা এবং ফিতরার টাকা বাবাজি নবীর কাছে জমা রেখেছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলতেছে, এই আবু হুরায়রা তবে শোনো গো, এই যাকাতের টাকা ফিতরার টাকা গলো তোমার বাড়িতে যত্ন সহ করে রেখে দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবাজি এদিকে মন দেন, ওদিকে টাকা দিবেন আমি লিব ইনশাআল্লাহ, চিন্তা নাই, এদিকে মন দেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে যাকাতের টাকাটা নিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি আপনার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে রাত্রে বেলাতে একটা চোর বাবাজি যাকাতের টাকা চুরি করার জন্য এসেছে। কার কাছে? কি গো শুনছেন না? হযরত আবু হুরায়রার বাড়িতে যাকাতের টাকা নবীজি রাখলে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা চোর যাকাতের টাকা চুরি করতে এসেছে। যেমন বাবা যাকাতের টাকাতে হাত দিবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি গাব্বা করে চোরটাকে ধরে নিয়েছে। এ তুমি কে? বলো না, বলো না। চোরটা বলছে, হুজুর গো আমি একজন চোর, আপনার বাড়িতে চুরি করতে আমি এসেছিলাম। বেরাদার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে চোর তবে তুমি কেন চুরি করতে এসেছো? বলো না, বলো না। চোরটা বলছে, বলো হুজুর গো আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে বেবি আছে, আমি গরিব মানুষ, টাকা পয়সা পাই না, তার জন্য আপনার বাড়িতে চুরি করতে এসেছি। হুজুর গো আমাকে আজকে দিন ছেড়ে দিন, আমি আর জীবনে চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি তিনি আপনার ছেড়ে দিয়েছে। বাবা যেমন ছেড়ে দাও, দ্বিতীয় দিন ওই চোরটা বা আবু হুরায়রার বাড়িতে বাবা চুরি করতে বাবাজি এসেছে। আসার পরে আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার চোরটাকে ধরেছে। এই চোর তুমি যে কালকে বললে জীবন চুরি করব না, আজ কেন এসেছো? চোরটা বলছে, হুজুর গো আমার বাল বাচ্চারা তারা খাওয়া দাওয়া কে করতে পারে না, আমার বিবিরা খেতে পারে না, নতুন জামা কাপড় পরতে পাই না, তার জন্য আমি আবার চুরি করতে এসেছি। হুজুর আজকে ছেড়ে দিন, আমি আজ জীবন চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দ্বিতীয় দিনও ছেড়ে দিয়েছে। বাবা দ্বিতীয় দিন যেদিন আপনার ছেড়ে দিল, তৃতীয় দিনে আবার চোরটা হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি চুরি করার জন্য এসেছে। আবার 3 দিনকার দিনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোরটাকে 3 দিনের বেলা ধরেছে। এই চোর তোমাকে আজকে ছেড়ব না, কাল সকাল বেলাতে নবীজির দরবারে নিয়ে যাব, তোমার বিচার করব, মানুষের সামনে তোমাকে দাঁড়া করাবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা চোরটা বলে ওগো হুজুর আজকে ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি কথা দিলাম আর জীবনে চুরি করতে আসব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে নাও আজকে তোমাকে ছেড়ব না, আমার নবীজির দরবারে নিয়ে যে তোমার বিচার করব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবা এই কথা বলা কোন মত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি ছাড়ে না, ছাড়ে না। চোরটা বলতেছে, বলো হুজুর আপনাকে একটা দোয়া শিখায়া দিব গো হুজুর, ও গো হুজুর আপনার বাড়িতে চোরে চুরি করতে পারবে না। কে বলতেছে? চোরটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর আজকে আমাকে ছেড়ে দিন, আপনাকে একটা এমন দোয়া শিখায়া দেব, এমন কোরআন শরীফের আয়াত বলে দেব, ওই আয়াতটা যদি আপনি ঘরের গেটের সামনে পড়ে দিন, আপনার বাড়িতে জীবন চুরি হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, চোর চোর যাও যাও, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সকাল যখন বাবা হয়েছে বেরাদর মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজির দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দোপা করে গেছেন। যার পরে বলতেছি, বলো গো নবীজি, নবীজি আজকে আমাকে খুবই ডর লাগতেছে, আমাকে খুবই ভয় লাগতেছে। আমার নবীজি বলছো গো আবু হুরায়রা, তোমার মুখটা এত শুকনো কেন, তোমার চোখগুলো এত ঢুকে ঢুকে গেছে কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোনো কথা বলে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছো গো আবু হুরায়রা, তোমার বাড়িতে চোর চুরি করতে এসেছে বলে তোমার কি মুখ শুকিয়ে গেছে নাকি? এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলি, তোমার বাড়িতে একটা চোর চুরি করতে এসেছিল, একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত। এরা বলছে নবী গায়েবের খবর জানে না, এরা বাবা পাবে কোথা থেকে? এরা তো কোরআন হাদিস পড়তে জানে না। বাবাজি মুসলমান ভাইরাও, এরা কোরআন শরীফে তাফসীরও করতে জানে না, এরা হাদিস পড়তে পারে না। 2-4 খান বাংলা কিতাব পড়ে নিয়ে বলতেছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, কে বলছে নবীর প্রতি কিয়াম করা যাবে না, কে বলতেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম নবী নাকি লেখাপড়া জানতো না, কে বলছে নবী গায়েবের খবর জানতো না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোন যদি বাপের বেটা বাপ থাকো আমার সামনে এসে প্রমাণ দাও, আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, আমি তোমাকে দলিল দিয়ে গেলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি বুঝা গেল আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ওগো নবীজি ওই চোরটা 3 দিনকার বেলাতে বলছিল হুজুর আমাকে ছেড়ে দিন, একটা কোরআন শরীফের আয়াত বলবো, জীবন চোরে চুরি করতে পারবে না। ওগো হুজুর আপনি একটু বলে দিন কোন কোরআন শরীফের কোন সূরাটা? আপনারা কি শুনতে চান? জীবন